নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি সুব্রতা দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। আসন্ন পিকনিক মৌসুমে বিভিন্ন নীতি নির্দেশিকা আনতে চলেছে কাছাড় জেলা প্রশাসন। আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেলেও শেষ পর্যন্ত সাসপেন্ড সিরাজুল আম্বিয়া। শ্রীভূমির হাসপাতালে ডাক্তারের অভাবে সার্জারি বিভাগ বন্ধ, প্রশ্নের মুখে প্রশাসন ব্যবস্থা। দ্বিতীয় দিনেও প্রশাসনের উচ্ছেদ অভিযান অব্যাহত, কড়া নজরদারির মধ্যে চলছে বুলডোজার। এবার সংবাদ বিস্তারিত। শিলচর শহরের প্রবেশদ্বার সদরঘাট এলাকায় রাতের এই বিশেষ নজরদারি অভিযানে ট্রাফিক আইন মানা হচ্ছে কিনা তা সরজমিনে খতিয়ে দেখেন তারা। কর্মকর্তাদের মতে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি রোধে মুখ্যমন্ত্রীর বিশেষ নির্দেশ অনুসারেই এই তৎপরতা। এদিন পথচারী ও চালকদের উদ্দেশ্যে জেলা আয়ুক্ত ও আরক্ষী অধীক্ষক স্পষ্ট বার্তা দেন, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো সম্পূর্ণ নিষিদ্ধ, পাশাপাশি ট্রাফিক নিয়ম মানা প্রত্যেকের জন্য বাধ্যতামূলক। সড়কের শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। चल रहा है और विंटर्स भी है जिसमें फॉग होता है, तो हमारे ऑनरेबल सीएम का निर्देश है कि हमको फैटेलिटीज़ और एक्सीडेंट्स 25% हर साल कम करते जाना है। तो हमारा जो देखा गया था रिकॉर्ड्स की 2023 में फ्रॉम जनवरी टू से लेकर दिसंबर तक लगभग 130 के आसपास डेथ थे, लेकिन इसको इम्प्रूवमेंट करते हुए 2024 में हमारे डेथ्स लगभग 100 के आसपास आए थे। और हमारा लक्ष्य था इस बार भी हम अपने डेथ्स को, ये तो 2025 का जो साल है उसमें भी डेथ्स को हम लोग कम कर पाएँ, लेस देन 70-75 कर पाएँ। तो ये हमारा लक्ष्य है। इसको करते हुए हम पुलिस, डीटीओ, मजिस्ट्रेट सब लोग एक्साइज रोड पे आए हैं, ताकि जो हेलमेट चेकिंग, फाइन्स, ड्रंकन ड्राइविंग, ओवर स्पीडिंग, इसको हम लोग चेक कर सकें। और ये ड्राइव चलता रहेगा जब तक हॉलीडे सीजन है। आप जानते हैं कि क्रिसमस भी हो, न्यू ईयर, so that there is no large scale accident and loss of life can be prevented. কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাস কলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেলেও স্কুলের সহকারী শিক্ষিকার সাথে অভদ্র আচরণের জন্য শেষ পর্যন্ত সাসপেন্ড হলেন কালাইন এইচএস স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল আম্বিয়া। আজ শিক্ষা বিভাগের ডিরেক্টর মমতা হুজাই এর মর্মে আদেশ জারি করেছেন। প্রসঙ্গত, কিছুদিন আগে স্কুল ক্যাম্পাসে জনৈকা সহকারী শিক্ষিকাকে সবার সামনে মানসিক অত্যাচারের অভিযোগ উঠেছিল সিরাজুল আম্বিয়ার বিরুদ্ধে। এরই পরিপ্রেক্ষিতে থানায় মামলা দায়ের হলে পুলিশ অধ্যক্ষকে আম্বিয়াকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। এর জন্যই আজ সিরাজুল আম্বিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বিভাগীয় কর্তৃপক্ষের তরফ থেকে। জানা গেছে, বর্তমানে কালাইন এইচএস স্কুলের একাডেমিক দিক দেখাশোনার জন্য সাময়িকভাবে বরিষ্ঠ শিক্ষক রঞ্জিত দাসকে দায়িত্ব দিয়েছে শিক্ষা বিভাগ। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূয়ার প্রতিবেদন।
শ্রীভূমি জেলার প্রধান এবং সবচেয়ে বড় হাসপাতালে একজন সার্জন ডাক্তারের অভাবে সার্জারি বিভাগ বন্ধ। এত বড় হাসপাতালে গত 2 মাস থেকে একটি গুরুত্বপূর্ণ বিভাগে ডাক্তার নেই। এমত অবস্থায় শ্রীভূমি জেলার মানুষ যাবে কোথায়? ঔষধ নেই, কখনো আইসিইউ বিভাগে এসি চলে না, রোগীর অভিভাবক ফ্যান নিয়ে আসে। যদি জেলার বৃহৎ হাসপাতালে সার্জারির মতো গুরুত্বপূর্ণ বিভাগ বন্ধ থাকে তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ প্রশ্নের সম্মুখীন কিন্তু হতে হবে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূয়ার প্রতিবেদন। আমি সুপারিনটেন্ডেন্ট হিসাবে করিমগঞ্জ সিভিল হসপিটালে যদি আপনাকে বিস্তারিতভাবে বলতে চাই তাহলে আপনাকে কয়েকটা জিনিস বুঝতে হবে। আমাদের এই করিমগঞ্জ সিভিল হাসপাতালে সার্জারি ডিপার্টমেন্ট, বিভিন্ন ডিপার্টমেন্ট, অনেকগুলো ডিপার্টমেন্ট, মেডিসিন, সার্জারি, গাইনি, আই, ইএনটি, এগুলা বহু বছর থেকে চালু আছে এবং কিছু কিছু ডিপার্টমেন্টের খালি আউটডোর আছে, কিছু কিছু ডিপার্টমেন্টের আউটডোর এবং ইনডোর মানে ইনপেশেন্ট ডিপার্টমেন্টও আছে। তো আমি আপনাকে কথার ছলে বলতে চাই যে 1990 16 নভেম্বর আমি এই হাসপাতালে প্রথম MNH1 হিসাবে জয়েন করেছিলাম। আমি MS জেনারেল সার্জারি উপাধি নিয়ে এখানে এসেছিলাম। তখন আমাদের এই করিমগঞ্জ সিভিল হাসপাতাল সার্জারির ব্যাপারে এক ঐতিহ্যবাহী হাসপাতাল ছিল। সেইখানে আমাদের একটা সম্পূর্ণ সার্জিক্যাল টিম ছিল, বিগ টিম। ইট ইজ নট অ্যাজ গুড অ্যাজ মেডিকেল কলেজ। এখানে ডক্টর ফজলুল করিম, ডক্টর BC রয়, ডক্টর R বদ্দ এবং আমি ডক্টর লিপি দেব সিনহা, আমরা 4 জন সঙ্গে আপনি বলতে পারেন ডক্টর KP সিনহা অ্যানেস্থেটিস্ট, যিনি এখন নেই, বেঁচে নেই, আমরা একটা হাসপাতাল চালিয়ে গেছি। এখানে হার্নিয়া থেকে শুরু করে, অ্যাপেন্ডিক্স থেকে শুরু করে, গলব্লাডার থেকে শুরু করে, অ্যাবডোমিনাল অপারেশন এবং অন্যান্য অপারেশন, ছোটোখাটো অপারেশন তো বলারই নেই, এমনভাবে করা হতো। তখন আমরা এটাকে মোটামুটি মেডিকেল কলেজের মতোই জ্ঞান করতাম এবং সবাই সেটা মেনে নিত। এখন সেই 1990 পরে আস্তে আস্তে আজকে 2025 35 ইয়ার্সের গল্প, বুঝতে পেরেছেন? এখন আস্তে আস্তে কি হয়, ডক্টর করিম যখন সিনিয়র হয়ে গেলেন তখন ওনার হার্ট অ্যাটাকের মতো হলো, অসুস্থ হয়ে উনি এখান থেকে ট্রান্সফার হয়ে গেলেন সদর হসপিটাল, মানে সদর ডিপার্টমেন্টে, আমাদের যেটাকে বলে ডিস্ট্রিক্ট হসপিটাল। ডক্টর বদ্দ অসুস্থ হয়ে গেলেন, ডক্টর আস্তে আস্তে একজন করে কমতে শুরু করলেন, কিন্তু আমাদের সার্জারি বিভাগ চলেছে। আপ টু 2010 আমরা সার্জারি বিভাগে সব রকমের অপারেশন, একজন চলে গেলে আমরা বাকিটা করে গেছি এবং আমাদের রেজিস্টার বলে, আমাদের হিস্ট্রি বলে আমরা কী কী করেছি। এবং আমি আপনাকে বলতে পারি যে আমরা আউটডোর, ইনডোর, ইমার্জেন্সি এভরিথিং সমানতালে করে গেছি এবং সার্জারি একটা ভীষণ ব্যস্ত বিভাগ, এই রয়্যাল ডিপার্টমেন্ট হিসাবে গণ্য হতো। এখন যখন ডক্টর করিম চলে গেলেন, ডক্টর বদ্দ চলে গেলেন, ডক্টর BC রায় চলে গেলেন, অ্যান্ড দুর্ভাগ্যবশত ডক্টর KP সিনহা 2010 জানুয়ারিতে এই পৃথিবী ছেড়েই চলে গেলেন, তখন এটাকে একটা ভাঙন এসছে। কিন্তু তখন ছিলাম আমি একা, ডাক্তার লিপি দেব সিনহা। কিন্তু সেই 2010 জানুয়ারির পর থেকেও আমাদের সার্জারি বিভাগ কোনোদিনও একদিনের জন্য বন্ধ হয়নি। আমি একা সার্জারি OPD, সার্জারি ইনডোর, সার্জারি ইমার্জেন্সি, এমনকি সেই সঙ্গে বলতে গেলে আমি এখানে গাইনিরও ডিপার্টমেন্ট দেখেছি। আমার যে উপরস্থ যা আমার ডিপার্টমেন্টে যারা ছিলেন ওদের হিসাব অনুযায়ী বা ওদের বলা অনুযায়ী, কিন্তু একদিনের জন্য সার্জারি বিভাগ কোনোদিনও বন্ধ হয়নি।
চাঁদপুর ইএনডি কলোনি থেকে করিমগঞ্জ রোড সংলগ্ন এলাকায় বৃহস্পতিবারও চলল প্রশাসনের জোরদার উচ্ছেদ অভিযান। অবৈধ দখলদারদের বাড়িঘর, দোকানপাট সহ সমস্ত অনধিকার নির্মাণ ভেঙে ফেলে এলাকা দখলমুক্ত করার উদ্যোগ নেয় প্রশাসন। ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ঘটনাস্থলে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। নিরাপত্তার বেষ্টনী ঘিরে বুলডোজার চালিয়ে পুরো এলাকাকে অনাধিকার মুক্ত করার প্রক্রিয়া সম্পন্ন করা হয়। উল্লেখ্য, বুধবার প্রথম দিনে তারাপুর ওভারব্রিজ থেকে ইএনডি কলোনি পয়েন্ট পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল, আর দ্বিতীয় দিনে বৃহস্পতিবার ইএনডি কলোনি পয়েন্ট থেকে 2 নম্বর রেলওয়ে গেটের দিকে প্রশাসনের বুলডোজার এগিয়ে যাচ্ছে বলে জানা গেছে। নর্থ ইস্ট নিউজের বরাকবেল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। শিলচরের আউলিয়া বাজারে ইউনিকো অটোমোবাইলসের সাবেক মালিক মুস্তাক আলম লস্করের বিরুদ্ধে সরকারি ভূতর্কির প্রলোভনে 40 জন ইলেকট্রিক অটো চালক প্রতারণার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগকারীরা জানান, তারা ব্যাংকের মাসিক কিস্তির সুবিধায় অতুল ইলেকট্রিক অটো কিনলেও কারিগরি সেবা বা প্রয়োজনীয় নথিপত্র ইউনিকো থেকে পাননি। নতুন মালিক মুস্তাক আহমেদ হঠাৎ সোনাই রোড শোরুমে তালা মেরে চলে যাওয়া এবং সঠিক সহায়তা না দেওয়ায় তারা গাড়ি চালাতে পারছেন না, ফলে ঋণের কিস্তি পরিশোধে বড় ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন তারা। অভিযোগকারীদের মধ্যে রয়েছেন নিহার হোসেন মজুমদার, আজির উদ্দিন লস্কর, সঙ্গীত দাস, শাহিদ আহমেদ লস্কর, বাদল রায়, আলতাফ হোসেন লস্কর এবং সামাদ হোসেন লস্কর প্রমুখ। তারা উল্লেখ করেছেন, ব্যাংকের শাখায় যোগাযোগে করলেও কিস্তি পরিশোধ ব্যর্থতায় দায় মোবাইলে মুস্তাক আহমেদের সঙ্গে যোগাযোগ করাতে বারবার প্রতারণার শিকার হচ্ছেন। প্রতারণার শিকার হওয়া অসহায় ইলেকট্রিক অটো চালকেরা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও অতুল অটোমোবাইল কর্তৃপক্ষের কাছে ন্যায্য বিচার ও স্থায়ী সমাধানের তাগাদা জানিয়ে স্থানীয় গণমাধ্যমের মাধ্যমে দ্রুত সমাধানের আশ্বাস চান। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূয়ার প্রতিবেদন। পরে এটা লইয়া আমরা এখন সার্ভিস হইয়া না বালা করিয়া এখন কোম্পানি মানুষ আইলে আমরা শিলচার করে দিবা আইলে আমরা লোক দেখা করে দিবা আমরা সার্ভিসটা বালা করে যাওয়া বসতে গিয়া তো শোরুম বন্ধ, গাড়ির কোনো সার্ভিস হওয়াই আর না। যে লাগে কোম্পানির যারা যে ইঞ্জিনিয়ার যারা আসুন তারা রিকোয়েস্ট করে আমরা তরফ থেকে গিয়া শিলচার শোরুমে একবার ভিজিট করার লাগে আমরা যেটা সমস্যা আছে এটা সমাধান কীরকম করা যায় তার ব্যবস্থা নেওয়ার লাগে। আমরা এটাও অনুরোধ যে আমরা শিলচর শোরুমে ভিজিট করার লাগে আমরা ইউনিক অটোমোবাইল দিয়ে গাড়ি কেনার পরে এখন আমরা সার্ভিস হয় না। আজকে 10 দিন থেকে আমরা গাড়িটা বন্ধ, 10 দিন থেকে তারা শোরুমও বন্ধ, ফোন করলে ফোন উঠাই না। এর লাগে আমরা আবেদন করে বইয়া যে আপনারা যে কোনো মতে আপনার শোরুম শিলচর শোরুমে ভিজিট করার লাগে আপনার লগে দেখা করার লাগে আমরা আপনার লগে দেখা করলে অনেক খুশি হইম। আর তাই আমরা আবেদন ওখানেও রইল যে আপনারা একবার আইন শোরুমটা ভিজিট করুন আর আমরা সার্ভিসটা কিলা পাইটা আমরা ওটাতে ব্যবস্থা করে দিন। আমরা সার্ভিস না হওয়াতে আমরা ইএমআইও দিতাম পারি না। এ নিয়ে আমরা আবেদন শেষ করলাম। পয়লাপুল চাঁদপুর এলাকার পেট্রোল পাম্পের বিপরীত পাশে বসতি করা ব্যবসায়ী মতিবুর রহমান মজুমদার অভিযোগ করেছেন, স্থানীয় এক পরিবারের ধারাবাহিক অত্যাচারের কারণে তিনি ভিটেমাটি ছাড়তে বাধ্য হচ্ছেন। 3 বছর আগে হরিনগর থেকে এসে এখানে বসতি স্থাপন করেছিলেন এবং সন্তানদের ভালো শিক্ষার জন্য নতুন বাড়িঘর নির্মাণ করিয়েছিলেন। মাতিবুরের অভিযোগ, নিকটবর্তী প্রতিবেশী পরিবারের 3 ভাই বোন তাজমল হোসেন মজুমদার, আলতাফ হোসেন মজুমদার ও রুমা বেগম তাদের ঘর থেকে অবৈধ খুচরা ও পাইকারি নেশা জাতীয় ব্যবসা চালাচ্ছেন। এর ফলে পেট্রোল পাম্পের আশপাশের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবাদ করার কারণে বুধবার তার বাড়ির জানালার কাঁচ ভাঙা হয় এবং ছাদে থাকা সিসি ক্যামেরাও ধ্বংস করা হয়। মতিবুর জানান, ভিটেমাটি না ছাড়লে তার ও পরিবারের সদস্যদের প্রাণহানির হুমকিও দেওয়া হয়েছে। ঘটনার পর তিনি তাজমল হোসেন মজুমদারকে অভিযুক্ত করে লক্ষ্মীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্ত করলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। এর আগেও তার উপর হত্যা চেষ্টা হয়েছিল, কিন্তু স্থানীয় প্রভাবশালীদের কারণে মামলা হাফেজ হয়ে যাওয়ায় নির্যাতন বেড়েছে। মতিবুর সংবাদ মাধ্যমে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে সুবিচারের আবেদন জানিয়েছেন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূয়ার প্রতিবেদন। মতিবুর রহমান মজুমদার, চাঁদপুর লাভকিত্তা। বিগত 3-4 বছর আগে এখানে নতুন মানুষ ঘর বানাইছি। বানানির পরে গিয়া আমি ওই জায়গায় বসবাস করিয়া রইতাম, অতএব সুন্দর মতে চলার আমি
সিদ্ধান্ত নেই। তখন আমার পাড়া প্রতিবেশী মানুষ আমারে নানান মাত কথা শুরু করে যে তুমি এই জায়গাতে আইছো, এই জায়গাতে রবিবার হইলে আমরা লগে মিডিয়া চলতে লাগবো। আমি বললাম তো ভালো মাত মিডিয়া চলতাম। এরপরে তারা অবৈধ কারবার শুরু করছে, অবৈধ জিনিস নানান জাতীয় জিনিস আনিয়ে বেচা কিনা করে। তখন আমি দেখে তারা বাধা দিই। তারা লাগে আলতা হোসেন, আবুল হোসেন, রুমা বেগম, এরা আমারে তারা করে সব সময় খারাপ ব্যবহার, খারাপ জিনিসের লইয়া তারা চর্চা করে করিয়া চলিয়া যায়। ওইটা আমি বাধা দেওয়ার পরে আমার উপরে নানান জাতীয় গ্রামের মানুষের আমি বিচার দিছি। দেওয়ার পরে গ্রামে বিচার করিয়া দিছে। দেওয়ার পরে বিচারটা হওয়ার পরে তোমার তারা মানছে না, না মানি আমার মারপিট করে 2-3 বার করে এরকম ঘটনা হয়ে আসছে। তখন আমি থানার আশ্রয় নেই 3-4 বার করি। আমার একবার লাভবার নিয়ে মারিয়া ফেলাইছে, ফেলাইয়া উঠাইয়া আনার পরেও আমি কোনো বিচার পাই নাই। ফখরুদ্দিন একজন লক্ষ্মীপুরের স্যার আসলা, সে আসাই আসলা। তাই বললা তোমার সুবিচার পাইবা, তুমি আচ্ছা বইয়া থাকো। আর এরপরে 2-3 দিন পরে দেখি তারা কোনো বিচারও নাই, কিচ্ছু নাই। আমি দন বল অতএব প্রয়োগ করে, অতএব তারা পুলিশে তারা কীরকম তারা হাত নিয়া পুলিশে আমার লগে কোনো একটা সুবিচার পাই না। সব পুলিশ তো একই নাই। আমি তখন এসপি মহোদয়ের কাছে গেছি। এসপি মহোদয় আমার কইছেন যাও তোমার সুবিচার পাইবাই। খাসপুর সমবায় নবনির্বাচিত বোর্ড অব ডিরেক্টরের সঙ্গে পরিচয় পর্ব উপলক্ষে বৃহস্পতিবার খাসপুর সমবায় সমিতি কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে আয়োজিত ছিল অনুষ্ঠানের শুরুতে বিধায়ক মিহিরকান্তি সোম, সমবায় সমিতির নির্বাচন চেয়ারম্যান দীপক ভট্টাচার্য, সহসভাপতি দিব্যাংশু ভট্টাচার্য, বিবেকানন্দ মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী, সমাজসেবী স্বপন চক্রবর্তী, পরিদর্শক শেখ মোহাম্মদ উল্লাহ সহ অন্যান্য অতিথিদের বিভাগীয় আধিকারিক ও অন্যান্য কর্মীরা উত্তরীয় পরিয়ে বরণ করেন। সঙ্গে সঙ্গে উপস্থিত সবার সঙ্গে নবনির্বাচিত বোর্ড অফ ডিরেক্টরের সদস্যদের পরিচয় করিয়ে দেন। অনুষ্ঠানে মুখ্য অতিথির বক্তব্যে বিধায়ক মিহিরকান্ত সোম সংশ্লিষ্ট বিভাগের মন্ত্রী কৌশিক রায় এর ভূয়সী প্রশংসা করেন এবং বিভাগের বর্তমান কাজকর্ম বিশদভাবে ব্যাখ্যা করেন। বর্তমান ভোক্তারা যেভাবে রেশন দোকানের ডিলারদের থেকে সময় মতো মাল সরবরাহ করতে পারছেন তা তুলে ধরেন। পাশাপাশি কংগ্রেসের সরকারের সময়ে গণবন্টন ব্যবস্থার তীব্র সমালোচনা করেন। সমবায় সমিতির বিভিন্ন সমস্যা সমাধানের সাহায্যের আশ্বাস দেন। এছাড়া বক্তব্য রাখেন বিবেকানন্দ মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী, ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি সুমন কেউট, শালগঙ্গা জিপি সভানেত্রী লাখি এস চৌধুরী, মধুরা জিপি সভানেত্রী রীনা দেব, টিকল পার্ক জিপি সভানেত্রী শঙ্করী বাগতি, প্রাক্তন সভাপতি নিহার রঞ্জন নন্দী, সমাজসেবী স্বপন চক্রবর্তী সহ অন্যান্যরা। স্বাগত বক্তব্য রাখেন রিটার্নিং অফিসার মীর রেহান আহমেদ লস্কর। উদ্ধারবন থেকে নিহারকান্তি রায়ের প্রতিবেদন। করে দিয়েছেন এই পরম্পরা বিগত অনেক দিন থেকে শালগঙ্গায় চলছে, শালগঙ্গায় চলে আসছে। এই কোঅপারেটিভের কোনো নির্বাচন হচ্ছে না। সবাই শেয়ার হোল্ডাররা যাতে সমিতির খরচ না হয় তার জন্য এই ব্যবস্থা নেন। এর জন্য সকল শেয়ার হোল্ডার কিন্তু এখানে ধন্যবাদের পাত্র। কারণ একটা নির্বাচন যদি হয় তাহলে বিরাট একটা আর্থিক ক্ষতির সম্মুখীন হয় সোসাইটি, এবং এই ক্ষেত্রে যারা বিভাগীয় যারা আধিকারিক আছেন ওনারাও সহযোগিতা করছেন। এর জন্য ওনাদেরও ধন্যবাদ প্রাপ্য। এবং নূতন যারা নির্বাচিত হয়েছেন আজকের দিনে এখানে দাঁড়িয়ে যে ব্যক্তিটার কথা সবচেয়ে আগে মনে হচ্ছে তিনি হচ্ছেন আমাদের কিছুদিন পূর্বে যিনি প্রয়াত হয়েছেন। এই কোঅপারেটিভের বিগত অনেক বছর যাবৎ নির্বাচন, সরাসরি নির্বাচন বা সিলেকশনের মাধ্যমে উনি সভাপতি বা চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন। সেই প্রয়াত প্রবীর কর মহাশয়, যাকে আমরা সবাই কাঞ্চন কর হিসাবে জানতাম, ওনাকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। ওনার এই কোঅপারেটিভের পেছনে, এই কোঅপারেটিভকে একটা শক্ত জায়গায় দাঁড় করানোর পেছনে ওনার বিরাট অবদান, সঙ্গে সব সদস্যের অবদান অনেক অনস্বীকার্য। কিন্তু ওনার একটা অবদান ছিল। অনেক কঠিন সময় এই কোঅপারেটিভ সোসাইটির গেছে। এই সময় আমাদের বিধায়ক 2016-তে নির্বাচিত হওয়ার পর বিধায়ক সহ বিভিন্ন জনপ্রতিনিধিদের সহযোগিতায় আজকে কোঅপারেটিভ একটা জায়গায় এসেছে। আমি ধন্যবাদ জানাবো এই কোঅপারেটিভের সচিবকে, কারণ এই যে পরিচিতি সভাটা এখানে করেছেন,
আজকে দরকার আছে যে জিনিসটার, এখানে আমাদের পঞ্চায়েত প্রতিনিধিরা আছেন, নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিরা আছেন, উনাদের সঙ্গে এই সোসাইটি যারা আগামী দিন চালিয়ে নেবেন ওনাদের একটা সরাসরি যোগ থাকা অত্যন্ত জরুরি। কারণ বিভিন্ন ক্ষেত্রে আমাদের কেন্দ্র সরকার, রাজ্য সরকার বিভিন্ন ধরনের নতুন নতুন উদ্ভাবনী স্কিম আনছে যাতে জনসাধারণ, গরিব জনসাধারণ কোঅপারেটিভের মাধ্যমে সেই সুবিধাগুলো পেতে পারেন, এবং সেই সুবিধা যে পরিষেবাটা সেটা দেবে কিন্তু কোঅপারেটিভ সোসাইটি। এই সোসাইটি যেহেতু সুবিধাগুলো দেবেন, আপনারা জানেন যে আমাদের নতুন করে রেশনের, আমার ইন্সপেক্টর সাহেব এখানে বলেছেন যে রেশনের যে চাল দিয়ে আসছিল এতদিন, নতুন করে সংযোজিত হয়েছে স্বল্প মূল্যে ডাল, লবণ, চিনি, এবং এই মূল্যটা আগামী 1 তারিখ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আগামী 1 তারিখ থেকে এটার দাম কমে 100 টাকা করে পুরো এই 3টা জিনিস পাবেন। আরও কিছু স্কিম আছে যেগুলো দেওয়া হয়েছে। আজকে আমি নবনির্বাচিত কমিটির কাছে 2টা অনুরোধ করতে চাই, এবং সবার কাছে যারা কমিটির যারা আছেন, যে আমরা জানি এই খাসপুর কোঅপারেটিভ সোসাইটির একটা জায়গা আছে, সেই জায়গাটাকে যাতে অতি সত্বর বিভাগীয় কর্তৃপক্ষ মিলে ডিমার্কেশন করে সেই জায়গাটা যাতে কোঅপারেটিভের আওতায় আবার নিয়ে আসা হয়, তার জন্য আমি বিশেষ অনুরোধ করব সেক্রেটারি সহ যারা অফিসিয়াল আছেন এবং নির্বাচিত যারা আছেন সবার কাছে সেই অনুরোধটা করব। আরেকটা জিনিস আছে, আমাদের কোঅপারেটিভ সোসাইটিতে যেহেতু আমরা মাঝে মধ্যে জড়িত থাকি, সবসময় আমরা আসি না, কারণ যারা দায়িত্ব আছেন তারাই করেন। এই কোঅপারেটিভে একটা ডিফল্টার লিস্ট আছে, আমরা জানি, আমরা অনেক সময় দেখি এই কোঅপারেটিভ সোসাইটির অনেক টাকা ওনাদের কাছে আছে, কিন্তু ওনারা সেই টাকাটা ঘুরিয়ে দেন না কোঅপারেটিভ সোসাইটিতে, আর না দিয়ে কোনো সময় বিভিন্ন সময় এখানে উন্নয়নের চিন্তা না করে ওনারা কিন্তু সমস্যার সৃষ্টি করেন, এরকমও কিছু আছেন। তো সেই যে ডিফল্টার লিস্ট, সেই লিস্টটা যাতে প্রকাশ্যে আসে এবং ওদের বিরুদ্ধে যাতে প্রয়োজনীয় যে ব্যবস্থা, সেই ব্যবস্থা যাতে নেওয়া হয়, তার জন্য আমি অনুরোধ করব নবনির্বাচিত কমিটিকে, এবং ওই যে জায়গাটা যাতে ডিমার্কেট করে ওইখানে এইসব যে প্রকল্প আছে এই প্রকল্পগুলো দিয়ে যাতে কোঅপারেটিভ সোসাইটিটা উন্নত হয়। এবং আপনারা মনে রাখবেন, আপনাদের বিরুদ্ধে আপনাদেরকে মানুষ এই কোঅপারেটিভ সোসাইটির একটা আপ টু ডেট শেয়ার হোল্ডার লিস্ট, দরকার হলে এটা যদি ফটো পরিচয়পত্র সহ সম্ভব হয় সেটা তৈরির ব্যাপারেও আপনারা ব্যবস্থা নেওয়া খুব দরকার বলে আমি মনে করি। তো এই 3টা পয়েন্টের বিষয়ে আপনাদের প্রতি বিশেষ নজর থাকবে। চেয়ারম্যান এখানে অনুরোধ করেছেন, কাজ করার সময় অনেক ধরনের সমস্যা আসবে, এই সমস্যাগুলো নিয়ে আমরা রাস্তাঘাটে দোকানে বসে সমালোচনা করে সরাসরি আমাদের কোঅপারেটিভের যে 14 জন মেম্বার আছেন ওনাদের কাউকে না কাউকে যদি আমরা সেই সমস্যাটা তুলে ধরি এবং ওইটা যাতে ভেতরে এটা হয়। আর এছাড়াও আরও কিছু সমস্যা আছে এই কোঅপারেটিভের, এইসব ব্যাপারে আমার বিধায়ক বা অন্যরা যারা আছেন ওনারা বলবেন, এইগুলো যাতে অতি শীঘ্র সমাপ্ত হয়। বিশেষ করে আমি 3টা পয়েন্টের অনুরোধ রাখবো নবনির্বাচিত কমিটির কাছে। আজকের দিনে নবনির্বাচিত কমিটিকে আমি আমার শুভেচ্ছা জ্ঞাপন করে, এবং এখানে উপস্থিত ডিলাররা যারা আছেন ওনারাও অক্লান্ত পরিশ্রম করছেন করে যাতে জনগণের পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন, তার জন্য ওনাদেরকেও ধন্যবাদ জানাই, এবং উপস্থিত সবাইকে আমার নমস্কার জানিয়ে আমার বিশ্বকাপ বিজয়ী শিমু দাসকে স্যালুট তিরঙ্গা, অসম প্রদেশের সম্বর্ধনা। দৃষ্টিহীন মহিলাদের টি-20 বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য নগাঁওয়ের কাটিয়াতলির শিমু দাসকে আজ স্যালুট তিরঙ্গা অসম প্রদেশের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। সোনাপুরস্থিত জুবিন গার্গের সমাধিস্থলে উপস্থিত হওয়ার সময় ক্রীড়াবিদকে সম্বর্ধনা জানানো হয়। স্যালুট তিরঙ্গা অসম প্রদেশের নেতৃত্ব একটি স্মারক, গামছা এবং সেলেং শাড়ি দিয়ে ক্রিকেটারদেরকে সম্বর্ধনা জানায়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। মোৰ বহুত ভাল লাগিছে, যেহেতু মই যেতিয়া সেই জীৱিত আছিলে মই লগ পাব নোৱাৰিলোঁ, এতিয়া চাগে ইমান ভালকে মই খেলি আহিছোঁ, চাগে মই থাকিলে মই যেতিয়া খেলি আহিছোঁ চাগে মোক বহুত ভালকে অসমৰে মোক স্বাগত কৰিলে হয়। মোৰ এইটো বহুত মানে হেৰি লাগিছিল, মই গম পোৱা নাছিলোঁ। মই মানে এজনী মই ছোৱালীৰ মানে অসমৰ ষ্টেটাছ চাইছোঁ, তেতিয়াও মই বিশ্বাস হোৱা নাই যে মৰিছে বুলি, এনেকুৱা হৈছে বুলি। তাৰপিছত মই ফোন কৰি সুধিছোঁ, তেতিয়াও মানে মোৰ এদিন দুদিন মোক এনেকুৱা লগাই নাই যে এনেকুৱা হৈছে বুলি। তাৰপিছত যেতিয়া মই মানে চবৰ লগত কথা পাতি পেলাই 3 দিন 4 দিন হ'ল গম পালোঁ যে এনেকুৱা হ'ল, মানে মই ক'ব নোৱাৰোঁ, মানে কান্দিম না হাঁহিম না কি কৰিম। ভাতো খাব মন নাই, একো খাবলৈ মন যোৱা নাই। তাৰপিছত মই ভাবিছোঁ অসমলৈ উভতি আহিম, কিন্তু সেইটো টাইমত মোৰ ট্ৰেইনিং চলি আছিল, সেইকাৰণে একো কৰিব নোৱাৰিলোঁ।
এতিয়া যেতিয়াই মই ইমান ডাঙৰ ডাঙৰ মানুহক লগ পাওঁ, এতিয়া মই যতীন বৰাক মই লগ পাই আহিছোঁ, যতীন বৰা ছাৰক লগ পাই আহিছোঁ, সেনেকুৱা লাগিছে এতিয়া জুবিন দা ছাৰ থাকিলে এতিয়া চাগে মোক বহুত ভালকে মানে ৱেলকাম কৰিলে, বহুত ভাল পালে হয়। মই বহুত বহুত ধন্যবাদ। মই মানে জীৱিততে মই লগ নাপালোঁ, হ'লেও মই ভাবোঁ এতিয়াও সি জীৱিতত আছে, সেইকাৰণে মই ইমানখিনি কৰিব পাৰিছোঁ বা আশীৰ্বাদত মই কৰিব পাৰিছোঁ আৰু আহি পেলাই এতিয়া মই সেৱা কৰি আহিব পাৰিছোঁ। মানে আজি চাগে মই লাকি হয়। মই যেতিয়া ঘৰৰ পৰা উভতি আহি আছিলোঁ তেতিয়াও মই ইয়াতে সোমাই গৈছোঁ বাৰু, আৰু এতিয়াও মই গধূলি মই সোমাব পাৰিছোঁ, বহুত ভাল লাগিছে। আৰু মোক যোনে যোনে লৈ আহিছে মোক বহুত ভাল লাগিছে, সিহঁতে মোক মানে সেৱা কৰিব লৈ আহিছে। ভিতৰত বাৰু সোমাব পৰা নাই, হ'লেও এতিয়া মই সোমাইছোঁ, এনেকুৱা লাগিছে মই চাগে জুবিন দাৰ লগত এতিয়া থিয় হৈ আছোঁ, এনেকুৱা মোৰ ফিলিং আহিছে প্ৰে কৰাৰ সময়ত। বহুত ভাল লাগিছে। মই অন্তৰৰ পৰা বহুত ধন্যবাদ জ্ঞাপন কৰিব বিচাৰিছোঁ, মোক লৈ আহিছে ছাৰে আৰু মেমে। বহুত চেলুট তিৰংগা অনুপদাক মই বহুত ধন্যবাদ জ্ঞাপন কৰিব বিচাৰিছোঁ। মোক ইমানখিনি মৰম দিছে, ইমান কম টাইমতে মোক মৰম দিছে আৰু জুবিন গাৰ্গক ইয়াতে আনিছে, মোক বহুত ভাল লাগিছে। থ্যাংক ইউ। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। আসন্ন পিকনিক মৌসুমে বিভিন্ন নীতি নির্দেশিকা আনতে চলেছে কাছাড় জেলা প্রশাসন। আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেলেও শেষ পর্যন্ত সাসপেন্ড সিরাজুল আম্বিয়া। শ্রীভূমির হাসপাতালে ডাক্তারের অভাবে সার্জারি বিভাগ বন্ধ, প্রশ্নের মুখে প্রশাসন ব্যবস্থা। দ্বিতীয় দিনেও প্রশাসনের উচ্ছেদ অভিযান অব্যাহত, কড়া নজরদারির মধ্যে চলছে বুলডোজার। এসিসি নেটওয়ার্কের 24 ঘন্টার নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসিসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকের নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন। আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।